আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা জালিম, যারা জুলুমবাজ, যারা আলেমদের উপরে নিপীড়ন করবে, নির্যাতন করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। বলুন তো, আল্লাহ যদি ভালো না বাসেন তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা হচ্ছে জাহান্নামী। এরপরে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 258 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা জালিম এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন না। দেখেন, এরা ইমানদারদেরকে ধরে আর নিপীড়ন করে, নির্যাতন করে। তাদের কোনো দয়া মায়া হয় কি? তাদের দয়া আছে নাকি? বলেন, দয়া আছে? দয়া থাকলে একজন আলেমকে কারাগারে রাখার পরে গোটা বাংলাদেশের ভূখণ্ডে যত আলেম ওলামা রয়েছে, যত সাধারণ মানুষ রয়েছে, তারা বলেছে ওই আলেমটা নিরপরাধ, ওই আলেমটাকে ছেড়ে দাও। ওই আলেমটাকে ছেড়ে দিলে, কোরআনের আলোচনা শুনলে অপরাধীরা কোরআনওয়ালা হয়ে যাবে। বলেন, তাদের হৃদয়ে সামান্যতম কি দয়া হয়েছিল? বলেন, দয়া হয়েছিল? দয়া হয় নাই, দয়া হয় নাই। কারণটা হলো তাদেরকে তো আল্লাহ হেদায়েত দান করেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু লা ইউফলিহুদ যালিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউফলিহুদ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জালিম তারা কখনো সফল হতে পারে না। যারা জালিম তারা কখনো সফল হতে পারে না। কিছু সময়ের জন্য হতে পারে সফল, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, এরপরে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 43 নম্বর সূরা যুখরুফের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিমদের জন্য যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ রয়েছে। বলবেন না? তাহলে জালিম হওয়া যাবে? বলেন, জালিমদের দলে যোগ দেওয়া যাবে? বলেন, জালিমদের দলে যোগ দেওয়া যাবে? যোগ দেওয়া যাবে না।